বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা মুজাম্মিল ৭৩ নম্বর সূরা ১৫ থেকে আবার শুরু করছি। আমি তোমাদের নিকট পাঠাইছি এক রসুল, আমি তোমাদের নিকট পাঠিয়েছি এক রসুল তোমাদের জন্য সাক্ষ্যস্বরূপ, যেমন রসুল পাঠিয়েছিলাম ফিরআউনের নিকট। আমাদের নিকট রসুল পাঠিয়েছেন, তো রসুল কই? আপনি তো বলবেন কই রসুল কই, আমরা তো কোনো রসুল পাইনি, বলবেন না? আল্লাহ তো বলছে আমি তোমাদের নিকট পাঠাইছি এক রসুল, যেমন পাঠিয়েছিলাম ফিরআউনের কাছে। ফিরআউন কি করেছিল? সীমা লঙ্ঘন করেছিল, সীমা লঙ্ঘন করেছিল। তার পরিণতি কী হয়েছিল? সমূলে ধ্বংস হয়েছিল, নিমজ্জিত হয়েছিল। আর তার সভাসদ, তার যারা মন্ত্রী আমলা ছিল, তাদেরকেও আল্লাহ ধ্বংস করেছিল। তাহলে এখন তো রসুল নাই, তাহলে কি হলে আল্লাহর এই কথাটা কি মিথ্যা? এটা কি রসুল না? এটা রসুলের বাণী না? এটা রসুলের বাণী তো, যা আছে কি নিশ্চয়ই এই কোরআন তোমার ও তোমার সম্প্রদায়ের জন্য উপদেশের বাণী। এই উপদেশের বাণী কোথা থেকে পেয়েছি আমরা? এই কিতাব তো আল্লাহ রসুলের কাছে আছে, রসুলের হাতে নাই, কিন্তু রসুলের এই নিদর্শনটা, রসুলের ইন্নাহুল্লাহ কলু রাসূলুল করিম, নিশ্চয়ই এই কোরআন এক সম্মানিত রসুলের কল। কল মানে মুখের কথা, এগুলো তো সব রসুলেরই মুখের কথা। তা রসুল তো আমাদের কাছে আছে, রসুল তো চলমান, রসুলকে নিয়ে তো আমরা বহন করছি, রসুল তো এর মধ্যেই আছে, সীমাবদ্ধ আছে না? আমি তোমাদের নিকট পাঠাইছি এক রসুল তোমাদের জন্য সাক্ষী স্বরূপ, যেমন রসুল পাঠাইছিলাম ফিরআউনের নিকট। এই যে পূর্ববর্তী রসুলদের সমস্ত হিস্ট্রি জীবনী ইতিহাস সব তো এই কেতাবের মধ্যে। ফিরআউনটা আমরা কোথায় পেলাম? এই কেতাবের মধ্যে তো। কিন্তু ফিরআউন সেই রসুলকে অমান্য করিয়াছিল, ফলে আমি তাহাকে কঠিন শাস্তি দিয়েছিলাম। যেটা আমি আগেই আলোচনা করলাম, যে রসুল ফিরআউনের কাছে যাওয়া সত্ত্বেও আল্লাহর কথা, রসুলের কথা শোনার পরেও সে অমান্য করলো, অস্বীকার করলো, তার জন্য আল্লাহ সমূলে ধ্বংস করেছে। আর আমাদের উপায় কী হবে? আমরা কি সব রসুলের কথা মেনে চলছি? অমান্য করি না তো। রসুলের প্রত্যেকটা আইন হুকুম বিধিবিধান আমরা কি আমাদের প্রতিষ্ঠা করছি? রসুলের আইন হুকুম বিধিবিধান মানে আল্লাহর আইন হুকুম বিধিবিধান, যেহেতু রসুল কোনো আইনদাতা না, বিধানদাতা নন। এই আইনদাতা বিধানদাতা আল্লাহ, রসুলের মাধ্যমে আমরা পেয়েছি। তাহলে এই কোরআন অমান্যকারী মানে আল্লাহকেও অস্বীকার করা, কিতাবকে অস্বীকার করা, রসুলকে অস্বীকার করা। তাহলে আমরা সব প্রতিষ্ঠিত আছি তো এই মানে রসুলের আইন হুকুম বিধিবিধানের মধ্যে। ব্যবসা বাণিজ্য যাই আমরা করি, সবসময় আগে বলছিলাম না, যেটা আয়াতটা পড়লাম, জিকরা স্মরণিকা, আল্লাহর স্মরণে যদি আমরা থাকি, আল্লাহর ভয়ে যদি থাকি, তাহলে আমাদের মধ্যে কোনো রকম খারাপি, কোনো রকম অন্যায়, অত্যাচার, অপ্রীতিকর, জুলুম কিছুই থাকবে না, যদি আল্লাহর ভয় আমাদের মধ্যে থাকে। অতএব মোবাইল বন্ধ করে। অতএব যদি তোমরা কুফরি করো, তবে কি করিয়া আত্মরক্ষা করিবে? সেই দিন, যেই দিনটি কিশোরকে পরিণত করিবে বৃদ্ধে। এখন যদি আমরা কুফরি করে কি আমরা আত্মরক্ষা পাবো? বৃদ্ধ আমরা হব না? শিশু থেকে বৃদ্ধে যখন আমরা এসে যাই, যখন আমরা মানে এক শয্যাশায়ী হয়ে যাই, তখন আমাদের অবস্থা কি হয়? তখন আমাদের জীবনে অন্ধকার নেমে আসে না? আর তখন বাল্যকালের সমস্ত স্মৃতি মনে হয় না, এই করেছি, এই করেছি, অমুক ঘাড়ে লাঠি মেরেছি, এই জোর করে অমুক জমি দখল করেছি, নানান রকম কথা কিন্তু সেই সময় সব মনের মধ্যে আসে। তখন আর আত্মরক্ষা করার মতন আমাদের আর শক্তি থাকে না, ক্ষমতা থাকে না। আর আল্লাহ যারে হেফাজত না করবে, পৃথিবীর কোনো শক্তি, হুজুর, পীর, আলেম, ওলামা, মুফতি সাহেবদের ক্ষমতা নাই আল্লাহর গজব থেকে কাউকে বাঁচায়। বোঝা গেল? যেই দিন আকাশ হইবে বিদীর্ণ, তাহার প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হইবে। মানে এটা কিয়ামতের সংগঠিতের কথা বলা হয়েছে। আল্লাহ যে প্রতিশ্রুতি দিয়েছেন, এই পৃথিবী প্রলয় হবে, কিয়ামত হবে, অকস্মাৎ আসবে। আর মানে প্রকম্পন, পৃথিবীর কম্পন, পাহাড় ধুলোয় পরিণত হবে, মা তার গর্ভের শিশুকে বার করে ফেলবে, শিশু মানে সন্তান মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। পৃথিবীর প্রলয় দেখে যে কি আশ্চর্য, যে কি, এ কিন্তু অকস্মাৎ আসবে। ওইসব আমরা এই আগে যেটা আলোচনা করছিলাম, হুজুর পীররা সব যে আলোচনা করে জলসায়, যে কিয়ামতের আলামত এইগুলো সংগঠিত হবে। ওই খর্দজাল আসবে, ওই ঈসা নবী আসবে, ওই ইমাম মাহাদি আসবে, তারা এতদিন শাসন করবে, রাজত্ব করবে, তারপরে কিয়ামত হবে। এই যে একটা নমুনা দেয়, এটা কিন্তু ভুল এবং মিথ্যা, ভুয়ো। এই কথা ইমান আনা যাবে না, যেহেতু রসুলকে তো আল্লাহ প্রশ্ন করেছেন। এই মানে আমরাই প্রশ্ন করেছি, আমাদের মতো মানুষেরা রসুলদেরকে প্রশ্ন করেছে কিয়ামত কবে সংগঠিত হবে। তিনি কি বলেছেন?
ও জ্ঞান আমার আল্লাহর কাছে আছে। তো গায়েবের খবর আমি রাখি না। আর এইসব আমাদের সমাজের মোল্লারা গায়েবের খবর বলে যাচ্ছে, যা নবী রসুলরা বলতে পারি না, আমাদের মোল্লারা বলে যাচ্ছে গায়েবের খবর, আমাদের হুজুর পীর সাহেবরা বলে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। যে এই পথটা আল্লাহ প্রতিপালকের পথটা কোনটা? আল্লাহ সিরাত আল মুস্তাকিম। আমরা সূরা ফাতিহা পড়েছি না, ইহদিনা সিরাত আল মুস্তাকিম, আমাদের আগে সহজ সরল পথ দেখাও। এটা আমরা পড়ি তো, নামাজে সব মানুষ তো পড়ে। তো এই যে সিরাত আল মুস্তাকিম, আল্লাহ বলছে হে নবী, আমি তো তোমাকে সিরাত আল মুস্তাকিমের পথে প্রতিষ্ঠিত করে দিয়েছি। তুমি তো সিরাত আল মুস্তাকিমের পথেই আসো, তোমাকে দিয়ে দিয়েছি সিরাত আল মুস্তাকিমের পথ। কিন্তু হায় দুর্ভোগ, আফসোস আমাদের, আমরা সিরাত আল মুস্তাকিমের পথ পাইনি। 20 বছর বয়সে একজন পিতা তার সন্তানকে হাত ধরে মসজিদে নিয়ে যাচ্ছে, কেন? তাকে নামাজ পড়ানো শেখানো হবে, নামাজের মধ্যে মনোনিবেশ, সে যেন নামাজি হয়ে যায়। আর নামাজে দাঁড়িয়ে কি বলছে? ইহদিনা সিরাত আল মুস্তাকিম। 17 রাকাত ফরজ নামাজ প্রচলিত মসজিদে যেটা হয়, তা 17 বার ইহদিনা সিরাত আল মুস্তাকিম বলতে হয় তো। তাহলে মাসে কতবার বলা হবে? আমি শুধু বলা হয় একদিনে যদি 17 বার ইহদিনা সিরাত আল মুস্তাকিম বলা হয়, মাসে কত হয়? 3 × 17 = 51, 510 বার। 510 বার। ওই বাচ্চাটা 20 বছর বয়স থেকে 80 বছর বয়স পর্যন্ত মৃত্যু সজ্জায় শুয়ে পড়েও বলছে ইহদিনা সিরাত আল মুস্তাকিম। তার আর হাত পা নাড়ানোর ক্ষমতা নাই, বাচ্চাদের বলছে অজু করারও ক্ষমতা নাই। এখন বাচ্চাদের বলছে যে আমাকে মাটি দিয়ে তাও মোম করে, সেখানে এসে শুয়ে পড়ে চোখ বুজিয়ে বলছে ইহদিনা সিরাত আল মুস্তাকিম। চিন্তা করতে পারেন, 20 বছর থেকে 80 বছর বয়স পর্যন্ত দীর্ঘ 60টা বছর আল্লাহর কাছে ইহদিনা সিরাত আল মুস্তাকিম, আল্লাহর কাছে পথ চাইছে, পথ পাইনি। এখন আমার ছেলে যদি এসে বলে যে আব্বা আমি হাই স্কুলে যাবো, দূরের পথ, আমার একটা সাইকেল দাও আল্লাহ, আব্বা একটা সাইকেল দাও আল্লাহ, আব্বা একটা সাইকেল দাও আল্লাহ, হয়ে যাচ্ছে আমার জিভ মোটা হয়ে গেছে, আব্বা একটা সাইকেল দাও। এখন যদি আমি সাইকেল কিনে দিই, সে আমার কাছে চাবে? আমি যদি তার সাইকেলটা কিনে দেই, তা সে আমার কাছে চাবে? যারা এই 60 বছর ধরে আল্লাহর কাছে ইহদিনা সিরাত আল মুস্তাকিম চাচ্ছে, তারা আসলে পায়নি বলে চায়। সিরাত আল মুস্তাকিম পথ তারা পায়নি বলেই চেয়ে যাচ্ছে, আর তারা জানেই না সিরাত আল মুস্তাকিমের পথ কোনটা। ওই শুধু মসজিদে গিয়ে আর ওই বাড়ি শুয়ে পড়ে ইহদিনা সিরাত আল মুস্তাকিম, ইহদিনা সিরাত আল মুস্তাকিম, এই তারা করেই যাচ্ছে। সিরাত আল মুস্তাকিমের পথ কোথায়? আল্লাহ কি আলাদা আসমানে পথ তৈরি করতে হবে যে হেলিকপ্টার করে সেই সিরাত আল মুস্তাকিমের পথ আমরা পাবো? সিরাত আল মুস্তাকিমের পথ রয়েছে আল্লাহর কিতাবের মধ্যে। সিরাত আল মুস্তাকিমের পথ আছে এর মধ্যে। আর সিরাত আল মুস্তাকিম এর পথ আল্লাহ পাক রসুলের অন্তরে কলবে ঢুকিয়ে দিয়েছে। আর আল্লাহ বলছে হে নবী, তুমি তো সিরাত আল মুস্তাকিমের পথে প্রতিষ্ঠিত, তুমি তো সিরাত আল মুস্তাকিমের পথ পেয়ে গেছো, আমি তো তোমাকে দিয়ে দিচ্ছি, আর সিরাত আল মুস্তাকিমের পথ খুঁজতে হবে না। এই কিতাবের মধ্যে যারা প্রবেশ করতে পেরেছে, তারা সিরাত আল মুস্তাকিমের পথ পেয়েছে। অন্যথায় যারা বিভিন্ন কেচ্ছা কাহিনী, এ মতবাদ সে মতবাদের মধ্যে আছে, বিভিন্ন লাওয়াল হাদিস শাস্ত্রের মধ্যে, সিয়াসিত্তার মধ্যে প্রবেশ করেছে, ঢুকে আছে, তারা সিরাত আল মুস্তাকিমের পথ পাবে না, যতক্ষণ না কেউ নিজেকে মুমিন বলে দাবি করবে, নিজেকে মুসলিম বলে দাবি করবে, অথচ কোরআনে স্পষ্ট করবে না, সে কখনোই মুমিন হতে পারবে না, মুসলিম হতে পারবে না। সিরাত আল মুস্তাকিমের পথ এই কিতাবের মধ্যে আছে, আল্লাহর আইন হুকুম বিধিবিধানের মধ্যে আছে। তো আমি আমার আলোচনা এখানে শেষ করছি।